তাহলে সমাজকে যদি বা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে যদি অপরাপর জনগোষ্ঠীর পাশাপাশি এগিয়ে যেতে হয়, তাহলে তাকে একটা শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হয়। তার পথ কি? তার পথ হচ্ছে যত ধরনের ক্লাস ইন্টারেস্ট আছে, যত ধরনের সম্প্রদায়গত স্বার্থ আছে, যত ধরনের ধর্ম বা নানান চিন্তার মধ্যে তার সংঘাত আছে, লৈঙ্গিক পার্থক্য থাকা সত্ত্বেও যে লৈঙ্গিক বৈষম্য আছে, এই বৈষম্যগুলো, এই সংঘাতগুলোকে নিরসন করবার জন্য একটা সংগঠন দরকার। যতক্ষণ না সব মানুষ একরকম হয়ে যাচ্ছে, একই ধরনের চিন্তা, সেটা একটা অনেক চিন্তা অবশ্যই, ততক্ষণ পর্যন্ত এই অস্তিত্বগুলি থাকার কারণে একটা সংগঠন তৈরি করা দরকার, যাদের প্রত্যেকে সাধারণ স্বার্থকে রক্ষা করবার জন্য একটা সেই সংগঠন কাজ করবে একটা সংবিধানের ভিত্তিতে। তার নাম রাষ্ট্র। বিদেশে বৃষ্টির দিনে গরম খিচুড়ি কত যে মিস করেছি। সাথে ইলিশ ভাজা। তুই রাঁধবি? রাঁধবো কেন? দেশি ভাইব চলে এসেছে এখন দেশি অ্যাপে। কোল্ড ড্রিঙ্কস ফুডম্যানকে বলে দিচ্ছি। এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এটা সমিতি বিশাল জনগোষ্ঠীর মধ্যে নানা স্বার্থের সংঘাত মোকাবেলা করবার জন্য, মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য তারপর তুমি প্রিন্সিপালস তৈরি করে কিভাবে এই সংঘাত নিরসন করবে, তার নাম সংবিধান। তাহলে এইভাবে যদি আমরা রাষ্ট্রকে দেখি, তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই হয়ে ওঠে নাই। গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সব ক্লাসের অফ পিপলের বিভিন্ন সংঘাত, আগেই বলেছি, নিরসন করে এগিয়ে যাওয়ার কথা। শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্র পৃথিবীর আরো বহু রাষ্ট্রের মতোই এটা ক্লাস স্টেজে পরিণত হয়েছে, একটা বিশেষ শ্রেণীর প্রতিষ্ঠান। যে বিশেষ শ্রেণী, এখানকার শাসক শ্রেণী, তার বিভিন্ন রাজনৈতিক দল, তার একটাই রাজনৈতিক দল এমন কোনো কথা নেই, এবং রাষ্ট্রের বিভিন্ন সংগঠনকে শুধুমাত্র প্রধানত, যদি শুধুমাত্র নাও বলি, তার শ্রেণীর স্বার্থ বিকশিত করবার জন্য, তার শ্রেণীর আধিপত্য অর্থনীতি এবং সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত রাখবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে। এইরকম একটা অবস্থায় রাষ্ট্র শাসক শ্রেণীর প্রধানতম দলের যখন নিয়ন্ত্রণে থাকে, রাষ্ট্র তখন অন্যান্য দলের বিরুদ্ধে নিপীড়নমূলক সংগঠনে পরিণত হয়। বাংলাদেশে তাই হয়েছে। এটা হয়েছে কারণে যে 71 সালে আমাদের যেভাবে রাষ্ট্র গঠন করবার কথা ছিল, যে জনযুদ্ধের মধ্য দিয়ে, রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি ছিল, এখানে একটা সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, যেখানে নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত থাকবে এবং সমাজের জাস্টিস প্রতিষ্ঠা হবে। এইটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করবার ঐতিহাসিক অঙ্গীকার। সেই অঙ্গীকার পালন করতে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাস ব্যর্থ হয়েছে, এখনো ব্যর্থ হয়ে চলেছে। পরিষ্কারভাবে আমাদের মাথায় রাখা দরকার। কিভাবে ব্যর্থ হওয়া শুরু হলো? কেবলমাত্র দু একটা ফ্রেঞ্চ গ্রুপ বাদ দিয়ে, জামাত ইসলাম, নিজাম ইসলামের মতন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গ্রুপস এবং এদেশের জনসাধারণ, প্রধানত গরিব মানুষ, কৃষক সম্প্রদায়ের লোকেরা রণাঙ্গনের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নিঃসন্দেহে সেই দিনের স্বাধীনতা যুদ্ধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত হয়েছে, কিন্তু স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তুলবার জন্য ইতিহাসের দাবি ছিল যে প্রক্লেমেশনের ভিত্তিতে মানুষ যুদ্ধ করতে গেছে, নেতৃত্ব যে রাজনৈতিক দলই দেন না কেন, তার উচিত ছিল অপরাপর রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটা জনগণের আকাঙ্ক্ষা বা অভিপ্রায়, যে প্রিয়াম্বলে এখনো লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের মধ্যে, মানুষের আকাঙ্ক্ষার অভিব্যক্তি স্বরূপ সবার সাথে মিলে একটা সংবিধান তৈরি করা।
তাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট, একটা ডেমোক্রেটিক সোশ্যাল কন্ট্রাক্ট, যারই অন্য নাম সংবিধান, সেইভাবে তৈরি করে এগোনো উচিত ছিল। ফলে সংঘাতগুলি প্রথম থেকে সমন্বয়ের ভিত্তিতে বিকশিত হতে পারত বাংলাদেশ, কিন্তু সেটা হয় নাই বলে সংঘাতগুলি আলাদা থেকে যায়। রাজনৈতিক, অর্থনৈতিক, ক্লাস, নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, নানা ধরনের যত পরিচিতি আছে একটা জনগোষ্ঠী থাকতে পারে, তার মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াটা শুরু হয় নাই। পরবর্তীকালে সেগুলো আরো বেশি করে শার্পেন হয়েছে। তো একটা পর্যায়ে সংঘাতের একটা পরিপূর্ণ রূপ পরিগ্রহণ করেছে। সেই সংঘাত থেকে, সংঘাতময় পরিস্থিতি থেকে যদি আমরা বাংলাদেশকে উদ্ধার করতে না পারি সবাই মিলে, আমি আন্দোলন সবাই মিলে, তাহলে এই যে গণঅভ্যুত্থান, রক্তাক্ত গণঅভ্যুত্থান একটা হলো, আপনারা মন খারাপ করবেন না, এটাও আপনাদের ইতিবাচক কিছু শেষ পর্যন্ত দিতে পারবে না। এটা দুঃখের ব্যাপার, বেদনার ব্যাপার, কিন্তু ঘটনা তাই করবে। এই বিষয়ে আরেকটা কথা খুব জরুরি, সামরিক বাহিনীকে রাজনৈতিককরণ করা কিংবা বিউরোক্রেসি, সিভিল বিউরোক্রেসিকে রাজনৈতিককরণ করা ঠিক না। এটা হচ্ছে সবচেয়ে বেঠিক কথা। যেই রাষ্ট্রের অন্যতম প্রধান ব্যক্তি, যার উপর সার্বভৌমত্ব, ফিজিক্যাল সার্বভৌমত্বের একটা বিরাট কিছু নির্ভর করে, সেই সেনাবাহিনী যদি রাজনীতি না বোঝে, তার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে পরিষ্কার ন্যারেটিভসগুলি তার মাথায় না থাকে, সেই সেনাবাহিনীর পক্ষে দেশের প্রয়োজনে শেষ পর্যন্ত যুদ্ধে একসাথে সিভিলিয়ানদের সঙ্গে একভাবে কাজ করতে পারে না। সিভিল বিউরোক্রেসির ক্ষেত্রে একই কথা। তাকে অবশ্যই অত্যন্ত রাজনীতি সচেতন একটা গোষ্ঠী হিসেবে বিকশিত হওয়া দরকার। আপনারা দলীয়করণ আর রাজনীতিকরণ দুটো কথার মধ্যে গুলিয়ে ফেলবেন না।